এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিনের গ্যাপের পরে আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছিলো, দু তিনটা রিজন ছিল। একটা হচ্ছে যে অফিসের একটু কাজের চাপ বেড়ে গেছিলো, আর প্লাস মাঝখানে না উজানকে একটা নতুন স্কুলে দেবো বলে অনেকটা স্কুল ঘুরেছি। কোথায় কিছু ভালো লাগছে না, কোথায় কিছু ভালো লাগছে না, কোথায় দূর হয়ে যাচ্ছে। তো এরকম করে অনেক স্কুল ঘুরেছি, তারপর ফাইনালি একটা স্কুল ঠিক হয়েছে, নতুন সেশন থেকে যাবে। তো এই সবে নিয়ে আর ব্লগ শ্যুট করার টাইম হয়নি, বা কিছুটা শ্যুট করলেও মানে অর্ধেক শ্যুট করেছি আর অর্ধেক শ্যুট করিনি বলে সব ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, আজকে নতুন একটা ব্লগ শ্যুট করি তোমাদের জন্য। আজকে হচ্ছে সাবিত্রী পুজো। মানে কলকাতাতে তো কাউকে আমি সেরকম করতে দেখি না সাবিত্রী পুজো, বাট ব্যাক ইন মাই হোম টাউন ওড়িশাতে সবাই সবাই মানে সবাই মানে ম্যারিড লেডিরা সবাই পুজো করে। সাবিত্রী পুজো সবাই তো জানো, হাজব্যান্ডদের লং লাইফ আর বেটারমেন্টের জন্য ওয়াইফরা পুজো করে আর কি। তো আমি সকাল সকাল থেকে না ঘুম থেকে উঠে বসে আছি, কাজের লোকটা কাজ করছে, তো সে করে বেরিয়ে গেলে আমি একটু বাইরে যাব, পুজোর জন্য টুকটাক জিনিস কিনে নিয়ে আসবো। ম্যাক্সিমাম জিনিসগুলো হয়ে গেছে, খালি জাস্ট অল্প কয়েকটা দু তিনটে জিনিস আসবে, তো সেই জন্য আমি চট করে বেরিয়ে যাব। এই হচ্ছে আজকে আমার শাড়ি। এটা আমার ভাত কাপড়ের শাড়ি, আর আমি আজকে পরছি কত বছর বাদে। আসলে শাড়ি পরার সেরকম সুযোগ অতটা হয় না, তো আজকে এই শাড়িটা পরবো। আর তার সাথে এই ব্লাউজটা একটু কাস্টমাইজ করিয়েছিলাম কলকাতা থেকেই। চলো, আমার বাড়ি ঠাকুর পুজো হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর তোমাদেরকে দেখাবো কিছু কিছু নিউ অ্যাডিশন হয়েছে আমাদের বাড়িতে। এই খাটটা নতুন আমরা বানিয়েছি, আর পাশে এই টেবিলটা উজানের জন্য আমরা করেছি, ও বসে পড়বে। আমি এখন ওর শাড়িটা রেখেছি, কিন্তু এখানে এরকম একটা কিছু জিনিসপত্র রাখা বা ওর বইপত্র রাখার জন্য জায়গা আছে। তো এটা মোটামুটি নতুন এসছে বলে এখন সেট আপ হয়নি। এখানে লাইটের জন্য দুটো জায়গা করা আছে, তো সেট আপ হলে আমি দেখাবো পুরো। এখন যাই, শাড়িটারি পরে নিই। আর টুকটাক গয়না টয়না পরে নিয়েছি, আর আই এম রেডি। আর ভাবলাম মাথায় চুলে কিছুটা স্টাইল করি, কিন্তু আর সময় হবে না। তো চলো এবার পুজো শুরু করি, দেখাবো তোমাদের কী কী করছি। এখানে এখন কিছুটা জিনিস রেডি করেছি, ফুল আছে, প্রদীপ, ঠাকুরকে যে চুনরি পরাবো সেগুলো, কলসের জন্য একটা ওই ছোটো কাপড়ের টাইপের, আর শাক, আর পান, দুব্ব, কপুষ, আর ধান টান, এগুলো সব রেডি করেছি। আর এখানে দুধ, দই আর অন্যান্য জিনিস দিয়ে ঠাকুরের স্নানের জলটা রেডি করব, তারপরে পুজো শুরু করব। দিচ্ছি একটু দই, দিচ্ছি একটু ঘি, তাতে একটু দিচ্ছি হচ্ছে গঙ্গা জল, দিচ্ছি একটু মধু। এখানে এরকম প্যাকেট করে না পুরো সাবিত্রী পুজোর জিনিস পাওয়া যায়। সাবিত্রী পুজোর ব্রতকথা, সিঁদুর, আলতা, তারপরে রুলি, আর লাল লাল সরি কালো মালা একটা আছে, আর তার ভেতরে আবার আছে কালো চুড়ি, লাল চুড়ি, আর আয়না, চিরুনি, এসব আছে। আর আমি একটা এরকম একটা অঙ্গবস্ত্রটা রেখেছি এখানে, তুলসী মায়ের কাছে দেবো। তুলসী মাকে রেখে এখানে পুজো করা হয়। আমি বাকি জিনিসগুলো এখানে এনে রেডি করবো, এবার রাখবো, পুজো শুরু করবো। এবার আমি প্রথমে লক্ষ্মীনারায়ণকে বসাচ্ছি। পুজো শুরু করব। এবার প্রথমে ঘট স্থাপনা করে নিচ্ছি, কারণ আমরা গণেশকে এখানে আবাহন করব। ঘটে নিয়েছি জল, আর তার মধ্যে দিলাম সুপুরি, গোটা হলুদ, কয়েন, এখানে দিচ্ছি আমের পল্লব, পান, দুব্ব, আর একটা কলা দেবো, আর একটা কাপড় দিয়ে আমি ঘট স্থাপনা করব। একটা ওম লিখেছি, কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে না এখানে। একটু ফুল দুব্ব দিয়ে ঘট স্থাপনা হয়েছে। ঘট স্থাপনার পরে আমি তুলসী মাকে একটা ছোট বস্ত্র পরালাম,
আর সেদিকে লক্ষ্মী আর নারায়ণের জন্য আমি একটা ফুলের মালা এনেছিলাম, আর এই পিঙ্ক কালারের ফুলে একটা মালা এনেছিলাম। সেটাকে দুটো মালা বানিয়ে একটা দিলাম ঘটে, আর আরেকটা দিলাম হচ্ছে তুলসী মায়ের কাছে। তাছাড়া আমার ওই সাবিত্রী পুজোর যে কিটটা দেখালাম, সেই কিটে যা যা ছিল সেগুলো তুলসী মায়ের কাছে অর্পণ করে সেগুলো পরে আমি ইউজ করব। তো এগুলো আমি এক একটা রেখে দিচ্ছি। এবার পুজো শুরু হয়ে গেছে। আমি প্রথমে দিয়েছিলাম স্নান জলে স্নান করিয়ে, তারপরে চন্দন আর সিঁদুর পরাচ্ছি। পুজো শুরুতেই তো প্রদীপটা জ্বালিয়ে রেখেছিলাম, এবার প্রদীপ দিয়ে আরতি করব। আর একটা সাজের থালা রেডি করেছি, তাতে যাবতীয় সাজের জিনিস আমি দিয়েছি। মা, কাকিমা, পিসি এদের সবাইকে আমি দেখি ওরা এইভাবেই থালা সাজায়। তো সেই থালাটাকে আমি ঠাকুরের কাছে পায়ে ছুঁয়েছি, আর তারপরে আমি 14 রকমের ফল ঠাকুরের কাছে ভোগ দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এবার ঠাকুরের যেটা বই আছে বা ব্রতকথা আছে সেটা এবার পড়ব। এটা উড়িয়ায় লেখা, কারণ আমি তো উড়িয়া পড়তে পারি, তো সেটা মা হয়তো পড়তে পারবেন না, কিন্তু মা আমার কাছে এসে বসে একটু ধুনো জ্বালানো এইসব জিনিসে হেল্প করছেন আমাকে। এবার আমি 7টা এখানে গিট দিয়ে দিয়েছি, এরকম এটা করবো এবার। কটা গেট আছে? 17টা। 7টা। 7টা। এটা কি রেডিমেড কিনলে না তৈরি? হ্যাঁ, ওই যে এটা কিনলাম না, এটা প্যাকেট দিয়েছে, প্যাকেটে শুধু ফুল দিয়ে এটাকে করে নিচ্ছি। এবারে রিচুয়ালটা করবো, চলো। ফাইনালি পুজো শেষ হলো, এখন সময় বাজে কাছাকাছি 3টে। জল খাচ্ছি। এবার যাবো এক একটা জিনিস গুছিয়ে। এই জায়গাগুলো সব খুব নোংরা হয়ে পড়েছে, এগুলো খুব নোংরা হয়ে পড়েছে। ওখানে ঠাকুর পুজো করেছি উপরে, আর যেহেতু এই বেডটা এসে গেছে না, জায়গাটা পুরো ছোট হয়ে গেছে এখানে। এবার ভাবছি পরের বার থেকে পুজো করলে না ওই হল ঘরেই পুজো করব। আমি ছোটো দিন থেকে দেখেছি মা, কাকিমারা আর 3-4টে বাড়ির লোকজন মিলেমিশে একটা বট গাছের তলায় গিয়ে পুজো করতো ছোটোবেলায়। এই পুজোটা এমনি দেরি করেই হয়, 3টে 3:30টার আগে তো কোনো দিন হতে আমি দেখিনি। অনেকেই করে নেয়, কিন্তু ঠিক মানে ভালো সময়টা দেখেছিলাম আজকে 11:30টার পরে ছিল। যাকে করে নিলাম। ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই মার্জনা করবে। ভুল তো থাকবেই, একদম তো সব কিছু ঠিক করতে পারিনি। ভুল ত্রুটি থাকলে নিশ্চয়ই মার্জনা করবে। এই হচ্ছে কথা। এখন একটু খাবো, সাবু ভিজিয়েছি, খাবো। এবার নারকেল ধরে বসলাম, নারকেলটা তুলছি। তারপরে যে অন্য যে ফলগুলো আছে ভোগ দিয়েছিলাম সেগুলো তো কিছু কিছু নিয়ে এখানে আশেপাশে প্রতিবেশীদের দিয়ে এলাম। আর বাকি সাবু মাখা করবো, তো যতটা পারবো ওই ভোগ থেকে খরচা করে নেবো। তো সেগুলো নারকেলটাকে বসে দিচ্ছি। নারকেল পোড়া আর অন্যান্য সব ফলগুলো কাটা হয়ে গেছে। এবার সাবু মাখা করব। কলাগুলো কাটিনি, কারণ চটকে নেবো হাতে করে। আর ওই যে রইল ওয়াটারমেলন, সেগুলো দেবো না, সেগুলো এমনি আলাদা করে সবাই একটু একটু করে খেয়ে নেবে। আর এই বেদানাটাও অনেকটা বেশি হয়ে গেছে, এতটা দেবো না, যতটা লাগে ততটা দিয়ে মেখে খেয়ে নেবো। এবার মাখা শুরু করব। দই, চিনি আর সাবু অলরেডি দিয়ে নিয়ে এসেছি, এখন আমগুলো সবটা দিয়ে দিলাম। আর এই কলাটা দিয়ে মাখি, কারণ কলাটা তো হাতে একদম চটকাতে হবে, তারপরে গিয়ে এটা মাখবো। লিচুগুলো আর দিলাম না, ওগুলো আলাদা করে ওর সাথে খেয়ে নেবো। আর এবার সব মিক্স করে বসে পড়বো খেতে। এই হচ্ছে আমার লাঞ্চ, এই হচ্ছে আমার ডিনার, সবই। রাত্রিরে আর খাবো বলে আমার মনে হয় না, তবে মেখে রেখে দিই। অনেকটা মানে আমার চোখটাই বড়, ভাবলাম যে এটা কম পড়বে। এবার এটা দেখছি এটা আমি 2বার খেয়ে তারপরেও আরও বাঁচবে। কজন এরকম সাবু মাখা খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানাবে। আমার মনে হচ্ছে আমার মতো আমার দলে তোমাদের মধ্যে অনেকেই আছে।
এখন সময় বাজে 9:30, কিন্তু মাঝখানে যা যা করলাম কোনোটাই আর ভিডিও তোলা হলো না, কারণ ভুলে গেছি। অনেক দিন হলো ভিডিও করি না, তো ক্যামেরা ধরতে আর মনে পড়ছিল না। আর এনার্জির ব্যাটারিটা এখন ডাউন হতে চলেছে, তাই আর ভিডিওটাকে বেশি টানছি না, এইখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, কারণ অনেক দিন বাদে ফিরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করে যাবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।